কি আল্লাহ তাআলা সাথে সাথে আপনার হাতখান্ডে প্যারালাইসিস করে দেয়? আপনি কি পায়ে হেঁটে যখন সিনেমা হলে যান বা কোনো গুনার কাজে যান তখন কি যার পথে আপনাকে প্রত্যেকবারই কি আপনাকে অ্যাক্সিডেন্ট করে দেয়? আপনার পা দুটো কি প্যারালাইসিস হয়ে যায়? এরকম হয় না। আল্লাহ তাআলা সুযোগ দেছে। আল্লাহ পাক বলেন তোমাকে আমি স্বাধীনতা দিয়েছি আর ব্রেন দিয়েছি, বুদ্ধি দিয়েছি। তোমার ব্রেন, বুদ্ধি আর স্বাধীনতাকে প্রয়োগ কইরা তুমি দুনিয়ায় যে কাজ করো এটা তোমাকে ইচ্ছা আছে, সুযোগ আছে, করলে করতে পারো। তবে আমি ধরি একবার আমি তোমাকে স্বাধীনতা দিয়ে দেখি, তোমার ব্রেন বুদ্ধিকে আমি পরিপূর্ণ করে দিয়ে দেখি, তোমার এই ব্রেনকে কাজে লাগাইয়া তোমার স্বাধীনতাকে প্রয়োগ করে তুমি কোন দিক যাও। আমি তোমাকে বলে দিয়েছি উলামায়ে কিরামের মাধ্যমে, আমার কোরআনে কারিমের মাধ্যমে, আমার নবী রসুলদের মাধ্যমে বলে দিয়েছি হাজা সাবিলুল হেদায়া, এইটা হেদায়েতের রাস্তা ডান দিক। আর বাম দিকে দেখায় বলে হাজা সাবিলুল গাই, এইটা গোমরাহির রাস্তা। ডান দিক তাকায় দেখায় বলে হাজা সাবিলুল জান্নাহ, এটা জান্নাতের রাস্তা। হাজা সাবিলুল জাহিম, এইটা জাহান্নামের রাস্তা। ফামান শাহ ফালইউমিন, আল্লাহ পাক স্বাধীনতার আয়াত কোরআন শরীফে বলে দিয়েছেন ফামান শাহ ফালইউমিন। আমি তোমার পর চাপ প্রয়োগ করতেছি না, তোমারে পিঠে আমি কলেমা পড়াবো না। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে আমি কোনো জবরদস্তি রাখি নাই। পিঠাই তোমারে কলেমা পড়াবো না, তোমারে পিঠাইয়া নামাজ পড়াবো না, তোমারে পিঠে গুনার থেকে ফিরাবো না। আমি তোমাকে দুইটা দিক দেখাইয়া স্বাধীনতা দিয়েছি। ফামান শাহ ফালইউমিন, যার মনে চায় ঈমান আনো। ফামান শাহ ফালইয়াকফুর, যার মনে চায় তুমি কুফরি করো, না ফরমানি করো। আমি তাৎক্ষণিকভাবে ধরি না। মানি তাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, আমি জাস্ট বলে দিয়েছি মানি তাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি। হিদায়াতের একটা বেনিফিট আছে, হিদায়াতের একটা প্রতিদান আছে আমার কাছে। যে হিদায়াতের বাণী গ্রহণ করবা, যে ঈমান গ্রহণ করবা, তার জন্য আমার কাছে বিশাল পুরস্কার রয়েছে। ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, আর গুমরাহির পথ যে বেছে নিবা তারও একটা প্রতিদান আছে, সেটাও আমার থেকে পাবা। আমি তাৎক্ষণিকভাবে বিচার করি না, আমি একটু সুযোগ দেই। আমা হিলিল কাফিরিনা আমি হিলহুম রুয়াইদা। আল্লাহ পাক বলেন আমি সুযোগ দিছি, উঠতে থাকো, কত উপরে উঠতে পারো। তবে যেদিন তোমার উঠা শেষ হয়ে যাবে আমি সেদিন তোমাকে আছাড় দেব। আমি সুযোগ দিয়েছি, তাৎক্ষণিকভাবে ধরি না। উঠার সুযোগ দিয়েছি, তোমার বিবেক বিবেচনা স্বাধীনতাকে ব্যবহার করে উঠতে থাকো। নমরুদ, কত উপরে উঠতে পারো, উঠতে থাকো। ফিরাউন, কত উপরে উঠতে পারো, উঠতে থাকো। সাদ্দাদ, কত উপরে উঠতে পারো, উঠতে থাকো। বেনিয়ামিন নেতানিয়াহু, কত উপরে উঠতে পারো, উঠতে থাকো। জো বাইডেন, কত উপরে উঠতে পারো, উঠতে থাকো। তুমি মোদি, কত উপরে উঠতে পারো, ওঠো। যত উপরে উঠানো হবে আষাঢ়ে তত জোর বেশি হবে। যত উপরে উঠানো হবে আষাঢ়ে তত জোর। এই স্টেজের থেকে গড়াই পড়লে 3 হাত নিচে অবশ্যই মরবে না, বেশির বেশি একটু ব্যথা পাবে, ভেঙে চলে যাবে। আর 500 হাত উপরেতে যদি বেলায় দেয়, মূর্তি কি নিচে বন্ধু পড়া লাগে? অর্ধেক পথে মরবে, বাকিটুক পড়বে ভাও, মরা হয়ে যাবে আধা পথে। ঠিক কি ঠিক না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দেশে উঠতে থাকুক, একটুও মন খারাপের দরকার নাই, একটুও মন খারাপের দরকার নাই যে তারা এত উপরে উঠে যাচ্ছে আমরা পিছিয়ে পড়ে যাচ্ছি, তাতে একটুও মন খারাপের দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সুযোগ দেশে, বহুত বড়দেরকে সুযোগ দিয়ে আল্লাহ তাআলা উপযুক্ত পানিশমেন্টও দিয়েছে। ঠিক কি ঠিক না? ইনশাআল্লাহ এরাও পাবে, বিশ্বাস আছে না নাই? তো যা বলতে চাইছি সেটা হলো, আমাকে আপনাকে যে স্বাধীনতা আর বিবেক বিবেচনা জ্ঞান বুদ্ধি দিয়েছে, এই স্বাধীনতার বিবেক জ্ঞান বিবেচনাকে ব্যবহার করে, খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন, এই স্বাধীনতা এবং বিবেক বিবেচনাকে ব্যবহার করে আল্লাহ যে আমার সৃষ্টিকর্তা খুঁজে নিয়ে আমার উপরে ফরজ ছিল। কোনো আসমানি কিতাব লাগবে না, কোনো নবী রসুল পাঠানোর আল্লাহর দায়িত্ব নাই, কোনো ফেরেশতার দরকার নাই। আমাকে আল্লাহ তাআলা যতটুকু জ্ঞান দেছে এইটাকে কাজে লাগাইলে আমি আল্লাহকে খুঁজে পেতে পারি, আমার উপর এটা দায়িত্ব ছিল। যার হাজারো প্রমাণ আছে। এই মাইক ছিল না, এর জন্য কোরআন শরীফে লিখে দেয় না যে এই বানালিভাবে মাইক বানালি মাইক হয়। মোবাইলের নামও নাই কোরআন শরীফে, বুখারী শরীফে কোনো জায়গা নাই। এ তোমরা ব্রেন খাটাইয়া কী দিয়ে জয়েন্ট করলে, কার সাথে কারে সংযোগ দিলে এভাবে দূর থেকে কথা বলা যায়, তোমরা ব্রেন খাটাইয়া এত কঠিন কিছু আবিষ্কার করলে আল্লাহকে খুঁজে পাওয়া এত কঠিন না, আল্লাহকে খুঁজে পাওয়া অতি সহজ। বর্গেদার আক্তানে সবজ দর নজরে হুশিয়ার, বর্গেদার আক্তানে সবজ দর নজরে হুশিয়ার, हर बरा के दफ्तर इस्तो मारिफाते किरदगार, शजर में हजर में तेरी रंग बू है, जिधर देखता हो उधर तू ही तू है। হাজারো হাজার অসংখ্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত আমাদের চোখের সামনে আছে না নাই? এগুলো দেখলেই সহজে আল্লাহকে খুঁজে পাওয়া যায়।
বলতে গেলে সময় যাবে, যেহেতু আমার সময় কম, অধিকার ব্যাখ্যায় যাব না। তো আমাকে আপনাকে যে জ্ঞান বুদ্ধি দিয়েছে, স্বাধীনতা দিয়েছে, এটাকে প্রয়োগ কইরা আল্লাহকে খুঁজে বের করার সৃষ্টিকর্তা আমার আল্লাহ, খালেক আমার আল্লাহ, মালিক আমার আল্লাহ, রজ্জাক আমার আল্লাহ, যেহেতু সব কিছু আমার আল্লাহ, ওয়ামালি আলা আবুদুল্লাদি ফতরানি বা ইলাইহি তুরজাউন, যেহেতু তিনি আমাকে সৃষ্টি করেছে, তিনি আমারে খাওয়ায়, তিনি আমারে অক্সিজেন দেয়, কোনোদিন অক্সিজেনের বিল নেয় না, গ্যালনকে গ্যালন পানি দেয়, কোনোদিন পানির বিল নেয় না, সূর্য চন্দ্র দিয়ে লাইট দেয়, কোনোদিন তার বিদ্যুৎ বিল, সূর্যের বিল নেয় না, চাঁদের বিল নেয় না, আমাকে হাজারো নিয়ামত দিয়ে পালতেছে। তো সেই রব্বুল আলামিন আমার কাছে ইবাদত কেন পাবে না? আমালিয়া, আমার কি হলো লা আবুদুল্লাযী ফাতারানি, যে আমি তার ইবাদত করব না যিনি আমাকে বানাইলেন? ওয়া ইলাইহি তুরজাউন, শুধু বানায় শেষ করে যদি দিত, আবার যদি তার কাছে না যাওয়া লাগতো, তাহলে মন মুক্তভাবে যা খুশি তাই করতাম, নামাজ পড়তাম না, যা খুশি তাই করতাম। আমার তো আর একবারও ফিরে তার কাছে যেতে হবে, কথা বলেন ঠিক ঠিক না? তাহলে আমি তার ইবাদত কেন করব না? তার উপাসনা কেন করব না? তার কথা আমি কেন মানব না? ও দোস্ত, সৃষ্টিকর্তা কে? মালিক আমার কে? খালেক আমার কে? রজ্জাক আমার কে? সত্তার আমার কে? গফ্ফার আমার কে? রব আমার কে? কাজে ইবাদত পাবে আমার থেকে কে? দুনিয়ার কাহারও ইবাদত আমার করা যোগ্য, ঠিক কি না? তো এর পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এভাবে ব্লাঙ্ক ছেড়ে দেয় নাই যে তোমার ব্রেন দিয়ে আমারে খুঁজে নাও। আল্লাহ পাক সহযোগিতা করেছেন। 2.5 থেকে 3 লক্ষ নবী রসুল পাঠাইছে উস্তাদ হিসেবে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তাদেরকে রুহের জগতে বসাইয়া ক্লাস করে পড়াইয়া যোগ্যতায় পরিপূর্ণ দিয়ে আখলাকি মানুষ বাছাই করে 2.5-3 লক্ষ নবী রসুল আমাদের উস্তাদ হিসেবে পাঠিয়েছেন। সেই উস্তাদদেরকে আবার খালি হাতে ছেড়ে দেয় নাই, মানুষে মানতে চাবে না। আল্লাহর পক্ষ থেকে দেওয়া সংবিধান 104খানা আসমানি কিতাব আল্লাহ তাআলা তাদের কাছে পাঠিয়েছেন। বলবেন না আলহামদুলিল্লাহ? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ইহসান আমাদের উপরে করছে কি করেন নাই? করছেন না? আমরা কি ইচ্ছে মতো চলার সুযোগ আছে? আমরা সাংবিধানিকভাবে চলতে হবে না? এই সংবিধান কি মানব রচিত সংবিধান না রব রচিত সংবিধান? রব রচিত সংবিধান, কথা বলেন ঠিক না? তো 104খানা আসমানি কিতাবের 103 খান চলে গেছে। রানিংয়ে আছে কয়খান? 3 খান। ইনজিল, তাওরাত, কোরআন 3 খান চলবে। কয়খান? একটু জোরে কইতে হবে, এমন জোরে বলতে হবে যাতে খ্রিস্টান আর ইহুদিদের, খ্রিস্টান মানে নাসারা আর ইহুদি মানে ইহুদি, নেতানিয়াহুর গোষ্ঠী, 2 গোষ্ঠীর কলিজায় বোমা মারার মতো একটা আতঙ্ক লেগে যায়। কিতাব চলবে কয়খান? জোর হলো না? কয়খান? ওইখানের নাম কি? আল কোরআন। আর কোনো সংবিধান চলবে, আর কোনো কিতাব চলবে না, ঠিক কি ঠিক না? আল্লাহ পাক এই কোরআন শরীফকে এমন সুন্দরভাবে লিখেছে, এমন সুন্দরভাবে তৈরি করে পাঠিয়েছে, যার পরে আর কোনো কিতাবের দরকার নাই, ঠিক কি ঠিক না? যত বড় পণ্ডিত হোক আর শিক্ষিত হোক, কোরআনের কাছে আইসে হার মানা লাগে কি লাগে না? হার মানতে হার মেনে গেছে, কিন্তু আত্ম অহমিকা, অহংকার আর আসাবিয়াত, নিজেদের পূর্বপুরুষের ঐতিহ্য ধরে রাখতে হবে। এই কারণেই জাস্ট কোরআন মানে না। বাকি কোরআন যে সত্য কিতাব ইহুদিরাও জানে, কোরআন যে সত্য কিতাব নাসারাও জানে, কোরআন যে সত্য কিতাব এটা হিন্দুরাও জানে, অন্তরে বিশ্বাস করে, মুখে স্বীকার করে না। মিস্টার সেম কোয়ালিটি অফ আবু জাহেল। আবু জাহেলের এই স্বভাব। ও জানতো মোহাম্মদ সত্য নবী, আবু জাহেল অন্তর থেকে জানতো কোরআন সত্য কিতাব। আবু জাহেল অন্তর দিয়ে বিশ্বাস করতো যে জিব্রাইল ফেরেশতা আসে। আবু জাহেল নবী পাকের সব বিশ্বাস করতো, কিন্তু স্বীকার করতো না। এই ইহুদ নাসারা হিন্দুদের একই অবস্থা। আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত নসিব করে, বলেন আমিন। এখন কোরআন শরীফের পরে আর কোনো কিতাবের দরকার আছে নাকি? আমার নবীর পরে আর কোনো নবীর দরকার আছে? শুধু গোলাম আহমদ কাদিয়ানির একটু দরকার, কথা কয় না? গোলাম আহমদ কাদিয়ানি কি নবী না কাফের? যারা তারে কাফের বলতে একটু কৃপণতা করে চিন্তা করবেন যে সবাই তো করছে, আমি ফাঁকে চুপ করে বসে থাকি। তাও আপনি আশুকুত নিসফুর রেজা, চুপ থাকা সমর্থনের লক্ষণ। আর যাদেরকে অনুরোধ করতেছি যে গোলাম আহমদ কাদিয়ানি এবং কাদিয়ানি গ্রুপে কাফের ঘোষণা দিয়ে দেন, কাফের বলে স্বীকৃতি দিয়ে দেন যে তারা কাফের। ক্ষমতা থাকা সত্ত্বে তারা যদি তাদেরকে কাফের ঘোষণা দিতে কৃপণতা করে,
তাহলেও তাদের ইমান নিয়ে সন্দেহ আছে। কথা বলেন ঠিক না? গোলাম মোহাম্মদ কাদিয়ানি নবী না কাফের? কাদিয়ানিরা হক না বাতিল? ওরা মোমেন না কাফের? মুসলমান সতর্ক থাকবেন, খুব স্লোভাবে ঢুকতেছে, বিভিন্ন ফিতনা নিয়ে স্লোভাবে ঢুকতেছে। আসতেছি, এখান থেকে কথা বলবো। তো কোরআন শরীফকে আল্লাহ তাআলা এমনভাবে তৈরি করেছেন যার পরে আর কোনো কিতাব আর সংবিধানের প্রয়োজন নেই। আরে অন্য ধর্মাবলম্বীদের অবস্থা আপনারা চোখের সামনে দেখেন, তাদের ধর্ম সামান্য হাতে গোনা কয়েকটা সিস্টেমের ভিতরেই শেষ। সন্ধ্যাকালে আমার হিন্দু ভাইরা তারা তাদের ইবাদত করতেছে সুন্দরভাবে, তাদেরকে প্রশংসা করি যে তারা মুসলমানের কোনো ধর্ম নিয়ে কোনো অংশ নিয়ে কাড়াকাড়ি করে না। মুসলমানের নামও তারা কালেকশন করে না, যে আমাদের হিন্দু বেশি হয়ে গেছে, নাম কম পড়ে গেছে, এখন আমার ছেলেটার নাম আব্দুর রহমান রাখি। এই বলে কোনো হিন্দুর নাম আব্দুর রহমান আছে নাকি? কোনো হিন্দুর মেয়ের নাম আয়সা আছে নাকি? তারা তাকে জায়গায় ঠিক আছে, সূরা কাফিরুনের পর আমল করতেছে তারা। আমরা তাদেরকে পড়ে শোনাই দিছি, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো, আমাদের ধর্ম নিয়ে আমরা থাকি, আমরা বলে দিছি। ওরা এই কথা খুব মানতেছে, আমাদের কিচ্ছু নেয় না। দুঃখের বিষয় হলো আমরা জায়গায় থাকতে পারি না। আমরা মুসলমানের সন্তান হইয়া ছেলের নাম গোপাল আছে না নাই? মুসলমানের ছেলের নাম জন্টু, জন্টুওয়ালারা কি করবেন তাল্লাই জানে। মুসলমানের ছেলের নাম প্রিন্স, কলিন্স, রাজীব। রাজীব তো হজরত মৌলানা রাজীব। রাজীব কি? গান্ধী। রাজীব ইন্দিরা গান্ধীর ছেলে রাজীব, মুসলমানের ছেলের নাম রাজীব। ক্লিন্টন মুসলমানের ছেলের নাম আছে না নাই? প্রিন্স আছে না নাই? এগুলো কি মুসলমানের নাম? বলতে গেলে ওদিকে সময় নষ্ট হয়ে যাবে বেশি। তো বলতে চাইছি যে তারা তাদের ধর্মকে জাগায় রাখছে, কিন্তু আমাদের ধর্ম থেকে কিচ্ছু তারা নেয় না, আমরা রাখতে পারি না। আমাদের সাথে হিন্দু ভাইরা বিশ্ব ইজতেমায় যায় না, আমাদের সাথে হিন্দু ভাইরা চরমোনায় যায় না, আমাদের সাথে একজন হিন্দু উমরায় যায় না, আমাদের সাথে একজন হিন্দু হজে যায় না, আমাদের সাথে একজন হিন্দু তবলিগি যায় না, আমাদের সাথে একজন হিন্দু শবে কদরে লাইলাতুল কদরে মসজিদে আসে না, আমাদের সাথে একজন হিন্দু ভাই যত মহব্বত জুমুদ্দিন নামাজ পড়তে আসে না, আমার সাথে মহব্বতের সাথে কোনো হিন্দুর ছেলেবেলে আমাদের মাদ্রাসায় ভর্তি করে না, পড়াতে যায় না। বলে আমি হিন্দু আছি, থাকি ফাঁকে আপনাকে কোরআন শরীফটা একটু বলবো, বলেও ভর্তি আসে না। কথা বলেন আসে? জোরে বলেন আসে? তা আমরা মুসলমানরা ওলাকান্দি তো কেউ যায় না, তাহলে কথা কয় না। বলমারির মুসলমানরা ওলাকান্দি তো যায়ই না। যায় দুর্গা পূজায় যায়, কালী পূজায় যায়, লক্ষ্মী পূজায় যায়, সরস্বতী পূজায় যায়, হিন্দু বাড়ির লাড্ডু খায়। কথা কয় না? খায়। একজন হিন্দু রেতে কুরবানির গোশত খাওয়াতে পারছেন কোনো দিন? লাকুম দিনুকুম ওয়ালিয়া দিনের পর ওরাই আমল করে, আমরা পারি না, ঠিক না? তাদের ধর্মীয় আমল অনেক কিছু না। সন্ধ্যাকালে আঙ্গুল মুখের মধ্যে ঢুকোই দিয়ে একটু উলুধ্বনি দেয়া, সকালবেলা গমের তো উঠে গরুর সনার সাথে গোবর চটকাইয়া এর বাড়ি ভরে একটু ছিটাই দিলি, বাড়ি বাঁক হয়ে গেল। এই হাতে গুণে 2-4টি আমল, আর 12 মাসে ছোট বড় 13টা পূজা, এ পর্যন্ত শেষ। কিন্তু আমাদের ইসলামকে এরকম হাতে গোনা 2-4টি আমলের নাম। জন্ম থেকে মরা পর্যন্ত যাহা কিছু করবো সম্পূর্ণ ইসলাম, ঠিক না? আমার জন্ম ইসলাম, আমার জন্মের পরে থেকে শুরু হয়েছে ইসলামের আমল। এগুলো বলতে গেলে সময় লাগবে, বিদায় বলবো না। আমার জিন্দেগির সব জায়গায় ইসলাম আছে। আমি পায়খানায় যাব, ও জায়গায় ইসলাম আছে না নাই? বাথরুমের বাইরে থাকতে একটা দোয়া পড়বো, ঠিক কি ঠিক না? আমার বাড়ির কাছে হিন্দু যারা আছে তাদেরকে জিজ্ঞেস করি মাঝে মাঝেই, আমাকে তো পায়খানায় যাওয়ার সময় একটা দোয়া আছে, বাইরে থাকতে পড়তে হয়, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া। এলি কয় হয় বলে কয় জানি মাত্র সদর যাই দিছে। পায়খানায় যাওয়ার দোয়া কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসিয়াল খাওয়ায়েস। কারণ পায়খানার মধ্যে যাবেন, একা একা বসে থাকবেন, লুঙ্গি ঝুলোই দিয়ে অন্য জায়গা, কারণ ওই জায়গা যায় শয়তানে বিভিন্ন প্রকার ধোঁকা দিতে পারে। এই জন্য শয়তানের কাছে, শয়তানের হাত থেকে পানা চেয়ে যাইতেছে আল্লাহর কাছে আগের থেকে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসিয়াল খাওয়ায়েস। এরপরে পায়খানাতে বেরোয় এসে আর একটা দোয়া আছে না নাই? আমাদের তো বাইরে থাকতেও দোয়া, ভিতরে গেলেও, বেরোয় আইসেও দোয়া। তোরা পায়খানায় যাওয়া আসার পথে কি কি দোয়া পড়িস? কয় যে আমাকে কোনো দোয়া দুরুদ নাই। আমরা বললাম যে আমরা তো খানা খাওয়ার শুরুতে পড়ি বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, খানা খেয়ে শেষ করে পড়ি আলহামদুলিল্লাহ, মাঝে লবণ মুখে দেওয়ার সময় আমরা পড়ি হানি আম্মারিয়া, পানি খাওয়ার পরে কই সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, মাঝে মাঝে পড়ি লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। তোরা খাওয়ার মাঝে মাঝে এইগুলো কি কি পড়িস? কর কিচ্ছু পড়ি না। এক যুবক বলতেছে, হুজুর আমরা এক ম্যাচে থাকি 8-10 জন, তার ভিতরে আমরা
8 জন মুসলমান আর এই হিন্দু বলতেছে, হিন্দু যে 8 জন মুসলমান আর 2 জন হিন্দু। হিন্দু যুবক বলতেছে যে আমরা 10 জনের 8 জন মুসলমান আর 2 জন হিন্দু, যেহেতু আমাকে 8 জন মুসলমান সংখ্যাগরিষ্ঠতার দিক তাকাই আমরা কখনো শুয়োর কুত্তমুত্ত কাসিম টাসিম এগুলো আনি না, ওই মুসলমানকে আনা গোস্ত মুরগি টুরগি এগুলোই খাই। বাকি খাওয়ার সিস্টেম আজীব কারবার। 10 পোয়া চাউল রান্না করি, আমরা 2 জনেই মনে হয় অর্ধেক খাই আর ওরা 8 জনে অর্ধেক খায়, তারপরও আমাকে পেট ভরে না। ঘটনা বুঝতে পারলাম না, আমরা বাথরুম সব প্লেটে নিয়ে তামুক মাহানুর মতো $2 দিয়ে এত কটা হয়ে যায়, 3 নেলায় তা শেষ। আর মুসলমানরা এত কটা নেয়, তাই গুনিয়ে গুনিয়ে খাতি খাতি তাকে বলে পেট ভরে যায়। ঘটনা কি বললাম যে তা তুই কি বুঝছিস? কয় যে মুসলমানরা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়ে খায়, এর ওসিলায় আল্লাহ তাআলা তাদেরকে বরকত দিয়ে দেয়। কোন সুবহানাল্লাহ। তো তাদের ধর্ম হাতে গোনা কয়েকটা, আমাকে সব জায়গা ধর্মের কাজ আছে না নাই? এই পূর্ণাঙ্গ ধর্ম দিয়ে আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করেছে। কোরআন শরীফ শুধু নামাজের জন্য নয়, কোরআন শরীফ শুধু রোজার জন্য নয়, কোরআন শরীফ শুধু হজের জন্য নয়, কোরআন শরীফ শুধু জাকাতের জন্য নয়, কোরআন শরীফ শুধু রমজানে তেলাওয়াতের জন্য নয়। কমপ্লিট কোড অফ মুসলিম, মুসলমান জিন্দেগিকে সুন্দর করে মুসলমান বানাইয়া জান্নাতে যার যোগ্য যাত্রী, জান্নাতে বাসিন্দা হওয়ার মতো যোগ্য মানুষ বানাইয়া জান্নাতি সার্টিফিকেট দুনিয়ার থেকে হাতে দিয়ে নেয়ার মতো যেই শিক্ষা কোর্স, তার নামই হলো আল কোরআন। কথা বলেন ঠিক কি ঠিক না? তো এই কোরআন শরীফটা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের কাছে যদি দিতেন, তাহলে মাঝখানে এই 303 আর বাকি 103 খান লাগতো না। কথা খেয়াল করতেছেন না মনে হয়? ছোটরা মুড়ামুড়ি হরিস কেন? যা ওয়াজ করবে একটু পরে আবার শুনুন লিখবেন দেশকে। আমি বক বক করতেছি খালি খালি নাকি? আশাবা সগীরা ওয়া আপনাল কবির কাররুল গদাতে অমারুল আশি। আরে আমাদের আগে এক শ্রেণীর মুরব্বীরা চলে গেছে, তারপরে সেকেন্ড ক্লাসে মুরব্বিতে আসি। বর্তমানে আমরা আদা পাকা আদা কাঁচা, আমরা এক সময় থাকবো না, এরপরে আসবি তোরা। এখন থেকে যদি শুনে মুখস্থ না রাখিস, পরে গাইয়ে খাবি কি? পড়াপড়ির দিন শেষ, মোবাইলে সব পাইন মেরে দিছে, লেখাপড়া সব শেষ। কথা কর না কে? এখন শোনা উঠলো, একটু শুনে মুখস্থ রেখে তাই ধুয়ে মুছে খাতি পারবা, একটু খেয়াল শোনো। তো কোরআন শরীফ খানকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের কাছে দিলে বাকি 103 খান কিতাব লাগতো না। এটা তো পরিপূর্ণ ইসলামী কোর্স, ঠিকই না? তো আল্লাহ তাআলা কোরআন শরীফ ওসমা না দিয়ে এই নামি কাতাড়ি শেষমেশ দিলেন কেন? প্রশ্ন একটু আসে না নাই? কথা বলেন। তো এই প্রশ্নের জবাব হলো, যে জামানার মানুষ যেমন সেই জামানার জন্য আল্লাহ তাআলা নবী পাঠাইছে তেমন, যে জামানার মানুষের যোগ্যতা যেমন সেই জামানার জন্য কিতাব প্রয়োজন মনে করে আল্লাহ তাআলা সেই রকম কিতাব পাঠাইছে। ক্লাস 1-এর ছাত্ররে এম এর বই দিলি বসবে? এম এ ক্লাসের ছাত্ররে 1-2 বই পড়তে দিলি পড়বে? সে তাতে তার চাহিদা মিটবে না। আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত প্রাইমারির যুগ চলে গেছে। সে সময় যতটুকু বইয়ের দরকার আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিয়েছিলেন। মানুষের যোগ্যতা যেমন কিতাব ছিল সেরকম। নূহ আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত মানুষ প্রাইমারি পার হয়ে হাই স্কুলে ঢুকছে, যোগ্যতা বেড়ে গেছে, ছাত্রর কোয়ালিটি খুব মোটামুটি একটু ভালো কোয়ালিটি, তার ভিতরে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দামড়া নমরুদ পয়দা হয়েছে। ওরে এই প্রাইমারির বই দিয়ে হবে না, বিধে আল্লাহ তাআলা শিক্ষক পাঠাইছে তার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে, আর তার সাথে কিতাবও দিয়েছে সেই রকম কিতাব। এবার ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদরে পড়াইতে পড়াইতে আস্তে আস্তে চলে গেছে প্রায় 1000 বছর। এর মধ্যে ছাত্রর যোগ্যতা বাড়িয়ে গেছে, ওরা হাই স্কুল থেকে কলেজে চলে গেছে। এই ছাত্রকে আবার ওই কিতাব দিয়ে হবে না, এই জন্য তার চাইতে বেশি শক্তিশালী শক্ত কিতাব দিয়ে আল্লাহ তাআলা জাইদ্রেল নবী একজন মুসা আলাইহিস সালামকে দিয়ে পাঠাইছে। ছাত্রর কোয়ালিটি মিস্টার ফেরাউন, মিস্টার হামান, মিস্টার কারুন, এই সমস্ত জাইদ্রেল কলেজে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কলেজের ছাত্র, এদেরকে সোজা করার জন্য যেমন বইয়ের দরকার সেই কিতাবখানার নাম তৌরাত। 1000 পারা, 10 লক্ষ আয়াত নবী পাঠাইছে মুসা আলাইহিস সালামকে, যার হাত ফিরাউনের সামনে ধরলে সূর্যের চাইতে জ্বলে উঠতো, তাকায় থাকতে পারতো না। হাতের লাঠিটা ফেলে দিলে 3 কিলোমিটার লম্বা একটা সাপ হয়ে যেত, ফিরাউনের বংশ ধরে ধাওয়াইয়ে সাগরে নামাই দিত। যার হাতের লাঠির বাড়িতে নীল নদের ভিতরে 12টা রাস্তা হয়ে যায়, এমন যোগ্য নবীর দরকার। আল্লাহ তাআলা সেই কিতাব দিয়ে সেই নবীকে পাঠিয়েছে। কথা বলুন ঠিক কি ঠিক না?
এরপরে ছাত্রর যোগ্যতা আরও বেড়ে চলে গেছে। এবার ছাত্র চলে গেছে বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে তৌরাত কিতাব দিয়ে তৃপ্তি হবে না বিধায় আল্লাহ তাআলা নিজ হাতে বাপ ছাড়া নিজের পক্ষ থেকে রুহু দিয়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছে মারিয়াম আলাইহিস সালামের পেটে। কিতাব দিয়েছে তাকে ইনজিল কিতাব। এই কিতাবও যথেষ্ট কঠিন, যেটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে তৃপ্তি দিতে পারে। ছাত্র যেমন তার জন্য কিতাবও তেমন। চলে গেছে 570 বছর, এর ভিতরে ঈসা আলাইহিস সালাম চলে গেলেন। ছাত্র যোগ্যতা আরও বেড়ে গেছে। ছাত্রর নাম আবু জাহেল, ছাত্রর নাম আবু লাহাব, উতবা, সাইবা, ওলিদ ইবনে মুগিরা, আবু সুফিয়ান, ওমর, আবু বকর, উসমান, আলী, তালহা, জুবায়ের, বেলাল, আম্মার, সোহেব, আব্দুর রহমান ইবনে আবি বকর, আব্দুল্লাহ ইবনে ওমর, সালমান ফার্সি, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এরপরে আসছে পরবর্তীতে, এখন আস্তে আস্তে ছাত্রর যোগ্যতা হয়েছে যারা নিজেরা আকাশে উড়তে পারে, বডির সাথে মেশিন লাগায়